আসসালামু আলাইকুম। সেন্ট মার্টিন ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। বিসমিল্লাহ রহমান রহিম। আমরা সেন্ট মার্টিনে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছি। এখন আমরা সেন্ট মার্টিনের বিভিন্ন পয়েন্ট ঘুরে ঘুরে দেখব। আলহামদুলিল্লাহ, আমরা পূর্ব পাড়ের বিচে চলে এসেছি। এই জায়গায় এসে আমরা একটু বিচের ভিউ নিব। আলহামদুলিল্লাহ, আমরা পূর্ব বিচে চলে এসেছি পরিবার সমেত বাইক নিয়ে, কারণ অনেকগুলো মানুষ একসাথে বাইকে উঠে পড়েছি। যদি পুরো বিচটাকে এক্সপ্লোর করতে চাই তাহলে বাইক ছাড়া কোনো উপায় নাই। সাইকেল নিয়ে তো বাচ্চাদের নিয়ে চালানো যাবে না, যার কারণে এই বাইক নেওয়া। এই যে দেখেন, আমরা পূর্ব বিচে সেন্ট মার্টিনের পূর্ব বিচ দিয়ে ঘুরে বেড়াচ্ছি। অসাধারণ সুন্দর লাগছে বিচের পাড়ে বাইক চালিয়ে যেতে। দর্শনার্থীরা প্রবাল দ্বীপে এসে ছবি তুলছেন, সময় কাটাচ্ছেন। বাম পাশেই ঝাউবন লক্ষ্য করা যাচ্ছে। এখন পরিবার সহ সেন্ট মার্টিনের পূর্ব বিচে দাঁড়িয়ে আছি। অসাধারণ লাগতেছে। ড্রোন ফুটেজের মাধ্যমে আমরা চারিপাশের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করতেছি। হ্যাঁ, অসাধারণ সৌন্দর্য। আশেপাশের দর্শনার্থীরা ফুটকট চেয়ারে বসে রয়েছেন। পাশে সাম্পান নৌকাগুলা নোঙর করে রেখেছে, ওখানে অনেক পর্যটক গোসল করতেছেন। আমরা এখন বাদমিস মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগতেছে। সেন্ট মার্টিন ছোট জায়গা হওয়ার কারণে আসলে ঘুরে ঘুরে দেখাটা সম্ভব হচ্ছে। প্রচুর পরিমাণ দর্শনার্থী অনেক দূর পর্যন্ত চলে গিয়েছেন প্রবাল দেখতে দেখতে। সেন্ট মার্টিনকে আসলে প্রবাল দ্বীপ বলা হয়। এপাশে খুব সুন্দর আটলান্টিক রিসোর্ট, দারুণ একটা বিচ ভিউ রিসোর্ট। এটা খুব সুন্দর লাগতেছে দেখতে। এই জায়গার বসার স্থানগুলো এবং সার্বিক রুম অসাধারণ লাগতেছে দেখতে। রিসোর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, সেখান থেকে সমুদ্র উপভোগ করতেছি। যে কি এক নিবিড় শান্তি, তা এখানে ভাষায় প্রকাশ করার মতো না। খুব সুন্দর একটা মৃদুমন্দ বাতাস বইছে। আমরা বসে আছি এই রিসোর্টের বারান্দায়। নীল হাওয়া রিসোর্টটাতে খুব সুন্দর লাগতেছে। এই রিসোর্টের মধ্যে ঢুকে ওর কাঠের ব্রিজ করে দিয়ে দেখেন, দুই পাশে রুম গুলাকে এত সুন্দর করে ছন দিয়ে সাজানো হয়েছে। এই যেন প্রাকৃতিক এক নিবিড় পরিবেশ। সত্যি আসলে খুবই এনজয় করতেছি এই মুহূর্তে। হঠাৎ করে একটা গোলার দেখা পেয়ে গেলাম, ইন্ডিয়ান ভাইরাল লেমনেড সোডা। হচ্ছে লেমনেড বানাচ্ছে, বিভিন্ন ধরনের ফ্লেভার সাথে কন্ডেন্স মিল্ক মিক্স করে লেমনেড তৈরি হচ্ছে। বাচ্চারা আইসক্রিম খাওয়ার জন্য পাগল করে ফেলাই দিছে, কিন্তু ঘটনা হচ্ছে সেন্ট মার্টিনে তো কোনো আইসক্রিম পাওয়া যায় না। এটা আগে অর্ডার করি। এটা আপনার গোলা খাওয়া হচ্ছে। কত দর্শনার্থীরা গোসল করতেছে, মাঝখানে সাম্পান ভেসে বেড়াচ্ছে, স্পিড বোট চলছে। সমুদ্রের মুহুর্মুহু ঢেউগুলো কুলে আছড়ে পড়ছে। কি যে একটা মায়াবী পরিবেশ এই জায়গায় সৃষ্টি হয়েছে, যা আসলে এখানে কাছে এসে অনুভব না করলে বোঝা সম্ভব না। ঠিক আমাদের বাম পাশে নারিকেল জিঞ্জিরার প্রচুর পরিমাণ নারিকেল গাছ এই জায়গায় দেখা যাচ্ছে না, প্রচুর নারিকেল গাছ, কিন্তু এখানে কিন্তু নারিকেলের দাম অনেক বেশি দেখা যাচ্ছে। আমরা এখন সেন্ট মার্টিনের পশ্চিম বিচ থেকে চলে যাচ্ছি হলো গলাচিপার দিকে। এটা মূলত সেন্ট মার্টিনের মাঝখানের গ্রামের ভেতরকার রাস্তা। ঘুরতে আছি নিসর্গ কুটিরের সামনে। খুব সুন্দর এই রিসোর্টটা। মূলত সেন্ট মার্টিনে আসার আগে এই রিসোর্টটা বুকিং করতে চেয়েছিলাম, কিন্তু দুঃখজনক এই রিসোর্টটা ফিল আপ হয়ে গিয়েছিল। তো আসলে সেই স্বাদ এখন দেখেই মেটানোর চেষ্টা করতেছি। অসাধারণ। ঘুরতে ঘুরতে আমরা কোনার পাড়া চলে এসেছি, সেন্ট মার্টিনের ভিতরের একটা গ্রাম।
এই জায়গায়ও বেশ কিছু রিসোর্ট দেখা যাচ্ছে খুব সুন্দর। এইখানে যে রিসোর্টটা চোখে পড়লো সেটাও একটু আপনাদেরকে দেখাই, খুব সুন্দর লাগতেছে। আমরা যে জায়গাটার মধ্যে দিয়ে এখন যাচ্ছি এই জায়গাটা থেকে মূলত গলাচিপা বলে, অর্থাৎ দুই পাশেই সমুদ্র, মাঝখানে খুব চিকন একটা জায়গা। দেখেন রাস্তাটা খুব সুন্দর লাগতেছে, নারিকেল গাছ এবং হলো গোলপাতার গাছের মানে ছায়া ঘেরা একটা রোড। আমরা এগিয়ে চলেছি ছেড়া দ্বীপের দিকে। কত সুন্দর বীজ দেখা যাচ্ছে। এই জায়গাটাকে মূলত গলাচিপা বলে। অসাধারণ লাগতেছে দেখতে, সবুজে ছায়া ঘেরা একটা রাস্তা। খুব সুন্দর একটা রিসোর্ট দেখা যাচ্ছে, এটাও অনেক সুন্দর একটা রিসোর্ট। এটার নাম হচ্ছে লুই পাজ রিসোর্ট। আমরা এখন আছি কিংশুক ইকো রিসোর্টের সামনে। খুব সুন্দর এই রিসোর্টগুলোকে সাজিয়ে রাখা হয়েছে, রাস্তাটাও খুব সুন্দর, ভালো লাগতেছে। এখানেও খুব সুন্দর সুন্দর কিছু রিসোর্ট আছে, কিন্তু ঘটনা হচ্ছে এটা পূর্ব বিচ থেকে অনেক দূরে রিসোর্টগুলো, কিন্তু এইদিকে আবার প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর। ছেড়া দ্বীপে যাওয়াটা যত সহজ বলে মনে হয় এত সহজ কিন্তু আসলে না। জায়গাটা একটু দুর্গম, কিসের জন্য? এদিকে রাস্তা ব্যবস্থা খুব একটা ভালো না, মাটির রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বিশাল জায়গা। সেন্ট মার্টিনটা কিন্তু দেখতে ছোট মনে হলেও আসলে অনেক বড় জায়গা, প্রায় 8 কিলোমিটার দীর্ঘ। অনেকক্ষণ অনেক গ্রামের মধ্যে দিয়ে, অনেক বালিয়ারি রোডের মধ্যে দিয়ে, মোটরসাইকেল, অনেক পাথরের রোডের মধ্যে দিয়ে বাইক চালিয়ে অবশেষে আমরা ছেড়া দ্বীপের রাস্তায় ঢুকতে পারছি। এত বাজে রাস্তা, মোটামুটি হাত ব্যথা ধরে গেছে বাইক চালাইতে, কিন্তু তারপরেও একটাই সংকল্প মনের মধ্যে যে ছেড়া দ্বীপ যেতে হবে, ছেড়া দ্বীপ দেখতে হবে। মানে ভয়ের পরেই জয়। মাঝখানে এমন কিছু রাস্তা পার হয়েছি মনে হচ্ছিল যে হারিয়ে যাচ্ছি কি না, কিন্তু মানুষজনের কাছ থেকে জিজ্ঞাসা করে করে আসতে পেরে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। অবশেষে আমরা ছেড়া দ্বীপ এসে পৌঁছাইছি, খুব ভালো লাগতেছে। কিন্তু এখন ভাটার সময় হওয়ার কারণে প্রচুর প্রবাল দেখা যাচ্ছে। জোয়ারের সময় কিন্তু এই প্রবালগুলো দেখা সম্ভব না। ধরুন দূরে বেশ কিছু ভ্রাম্যমান দোকানও হয়তো বা দেখা যাচ্ছে, বিভিন্ন পর্যটকরাও এখানে ঘুরে বেড়াতে এসেছেন। দূরে নীল সমুদ্র, আর প্রচুর দূরে দেখা যাচ্ছে পাহাড়। ওগুলো আসলে মায়ানমারের ভিতরের জায়গা। আমরা আমাদের বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে আছি। আমরা আছি সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপ অংশে। আমরা দুজনে মিলে একটু সেন্ট মার্টিনে আসছি, একটু দাব না খেলে চলে। খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। মানে বাইক চালায় এসে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, এখন একটু সমুদ্রের সৌন্দর্য দেখি আর ডাবের স্বাদ গ্রহণ করতে। এই জায়গায় দর্শনার্থীদের সংখ্যা একটু কম। আমরা যেহেতু বাইক নিয়ে চলে আসছি, একটু রিস্ক নিয়ে, যাক তারপরে এসে সার্থক মনে হচ্ছে। এখন সময় প্রায় 1:45। আমরা এখন এখান থেকে সেন্ট মার্টিনের মূল বিচে যাব। সেখানে যে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে বিকাল 3টার সময় হলো কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের শিপ ছেড়ে যাবে। তো সেই শিপের জন্য অপেক্ষা করতে হবে। আসলে সেন্ট মার্টিনে আসলে যদি ছেড়া দ্বীপে না আসা হয় তাহলে এই আসার যে পরিপূর্ণতাটা আসলে প্রকাশ পায় না। আমরা আসার সময় গ্রামের ভিতর দিয়ে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় এখন বিচ ধরে এগিয়ে যাচ্ছি। এদিক থেকে আমাদের রাস্তাটাও অনেক কমে আসতেছে, আর মোটামুটি একটা বাতাস এবং সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা যেতে পারতেছি। এই জায়গাটায় ঝাউবনের
ছায়া খুব ভালো লাগতেছে। বাংলাদেশ নৌবাহিনীর অফিসার্স মেসের সামনে দিয়ে যাচ্ছি। এই জায়গাটা খুব সুন্দর লাগতেছে, এটা নৌবাহিনীর তত্ত্বাবধানে। খুব সুন্দর লাগতেছে জায়গাটা। আমরা এই জায়গার পাকা রাস্তার উপর দিয়ে বাইক চালিয়ে চলে যাচ্ছি, আর দূরে তো সমুদ্র এবং জেটি ঘাট দেখে আসলে মন জুড়িয়ে যাচ্ছে। বাংলাদেশ কোস্ট গার্ডের রিসর্টের সামনে দিয়ে এখন এগিয়ে চলেছি। খুব সুন্দর একটা পরিবেশ। এটা স্টেশন কমান্ডারের কার্যালয়। আলহামদুলিল্লাহ, সেন্ট মার্টিন ভ্রমণ শেষ করে এখন দুপুরের খাবারের পালা। দুপুরের খাবার খেয়ে তারপরে আমরা জেটি ঘাটের উদ্দেশ্যে রওনা দিব। আমাদের সামনে খাবার চলে এসেছে, ভাত, ডাল, কোরাল মাছ ভাজি, বেগুন ভাজি, ডাল, বিভিন্ন ধরনের ভর্তা নিয়ে আমরা তৈরি করতেছি। খাওয়া দাওয়া শেষ করে তারপরে ঘাটের দিকে যেতে হবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন জাহাজের ওঠার জন্য ঘাটের দিকে রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা জেটিতে চলে আসছি। আমাদের জাহাজগুলো চলে এসেছে আমাদেরকে পিক আপ করার জন্য। এই যে সবগুলো জাহাজ এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে, আর পর্যটকরা সবাই যে যার জাহাজে উঠে পড়তেছে। চলেন উঠা যাক জাহাজে। উঠতে পারছি আলহামদুলিল্লাহ। এখন আমরা আমাদের ব্রিজ দেখে চলে যাচ্ছি। এই হলো ব্রিজ দিকে যাবার রাস্তা। এই তো ওরা পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ, পৌঁছাতে পেরেছি। এখন জাহাজগুলোতে সব সিরিয়ালি যাত্রীরা উঠে পড়ছেন। যেহেতু তাড়াতাড়ি এসেছি সুতরাং তাড়াতাড়ি উঠতে পেরেছি। এই জন্য আপনাদের কাছে যেটা বলার, যে যখনই এটা আসবেন একটু সময় হাতে নিয়ে আসা, যাতে করে কোনো প্রবলেম না হয়। কারণ আপনি যদি হাতে সময় না নিয়ে আসেন তাহলে শেষ মুহূর্তে এসে তাড়াহুড়ো করতে গিয়ে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারেন। সে আমাদের জাহাজ সেন্ট মার্টিন থেকে ছেড়ে দিল। আমরা এখন সেন্ট মার্টিন জেটি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি কক্সবাজারের দিকে। খুব সুন্দর একটা সময় কাটিয়েছে। সমুদ্রে আজকে কিছুটা উত্তাল গতকাল থেকে, আজকে প্রচুর পরিমাণ রোলিং হচ্ছে। দেখেন কি পরিমাণ রোলিং হচ্ছে, যে আপনি এই পানি ছিটে আসা দেখলেই বুঝতে পারবেন। আমরা গতকালকে যখন এসেছিলাম তখন কিন্তু পানি এতটা উত্তাল ছিল না, কিন্তু আজকে প্রচুর পানি উত্তাল অবস্থায় আছে। দেখেন বড় বড় ঢেউ দেখা যাচ্ছে। আজকে সাগর প্রচুর উত্তাল। সমুদ্র আজ প্রচুর পরিমাণ উত্তাল। মাঝে মাঝে জিনিসটা দেখতে একটি ভয়ের শিহরণ জাগাচ্ছে। অনেক বড় বড় ঢেউ আসতেছে এবং জাহাজের সাথে বাড়ি খেয়ে সেগুলো ছিটকে পড়ে যাচ্ছে। আবার সাগর উত্তাল হওয়ার কারণে মনের ভিতরে একটা মৃদু শঙ্কা দেখা দিচ্ছে। আসলে গভীর সমুদ্রের মধ্যে এরকম জাহাজে চলার অভিজ্ঞতা আমাদের খুবই কম। আল্লাহ পাকের কাছে আমরা ধীরে ধীরে টেকনাফের কোল ঘেঁষে আমরা কক্সবাজারের দিকে এগিয়ে যাচ্ছি। পশ্চিম আকাশে সূর্য ডুবে গিয়েছে, একটা রক্তিম আভা, খুব মায়াবী লাগছে দেখতে। সমুদ্রের জার্নি উপভোগ করছি আর কফি খাচ্ছি। রাতের বেলা আমাদের পেয়ারি সিনেমাদের ভিতরের যে চিত্রটা সেটা একটু আপনাদেরকে দেখাতে চাই। তো আমরা আছি ব্রিজ ডেকে। ব্রিজ ডেক থেকে আমরা বেরিয়ে ওপেন ডিকের দিকে যেতে চাইলে আমাদেরকে সর্বপ্রথম একটা গেট পার করতে হবে। এটাই হলো ওপেন ডেক এবং ব্রিজ ডেকের মধ্যেকার একটা ব্যারিয়ার। সামনে এটা ওপেন ডেক, ওপেন ডেকে সবাই স্টল দেখা যাচ্ছে পিছনে। প্রচুর দর্শনার্থীরা আসছে। সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের দিকে ফিরে যাচ্ছেন।
পাক খেলছেন, সবাই পাক খেলছেন। আমরা এখন একটু নিচতলায় নেমে যাই। দোতলায় ছিলাম, নিচতলায় আসার সাথে সাথেই নবচল গর্জনকারী আসতেছে। পাশে সিগন্যাল রুম, আমরা সাইড দিয়ে হেঁটে যাচ্ছি। এর পাশে বসার জায়গা, দূরে কিছু লাইটিং চোখে পড়তেছে। কাছে আসলে আমরা দেখতে পারবো না। যে নিচে ইঞ্জিন রুমে যাওয়ার রাস্তা। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমরা একটু ঘুরে ঘুরে পুরো জাহাজটা দেখার চেষ্টা করছি। দেখেন কি পরিমাণ স্রোত আজকে এই সমুদ্র সেন্ট মার্টিন থেকে আসার পথে প্রচুর স্রোত দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে চলে এসেছি আমাদের শীতের একবারে কিছু সাইডে। আমাদের জাহাজটা কত দ্রুত গতিতে এগিয়ে পড়ছে। এই জায়গাটা ছিল হচ্ছে পাওয়ার হাউস এবং এটা অনেক স্বপ্ন, জলের নিপরের দিকে যাওয়া যায়। রাত বাজে প্রায় 8:30টার মতো। আমরা এখনো চলছি রাতের অন্ধকারে সমুদ্রের বুক ছিঁড়ে। দূরে যে আলোগুলো দেখতে পাচ্ছেন এগুলো থেকে আমরা বুঝতে পারতেছি যে আমরা ইনানি, কক্সবাজারের ইনানি যে বিচটা রয়েছে সেই বিচের পাশ দিয়ে যাচ্ছি। চলতে চলতে আমরা এখন কক্সবাজারের লাবণী পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। এই যে দেখেন দূরে রাতের অন্ধকারেও সমুদ্র সৈকতে যে বিপুল পরিমাণ আলো দেখা যাচ্ছে, এগুলো হলো লাবণী পয়েন্টে অবস্থিত বিভিন্ন হোটেল, মোটেল, রেস্টুরেন্টের আলোচ্যটা। সবসময় লাবণী পয়েন্ট থেকে আমরা সমুদ্রের দিকে দেখেছি, এখন আমরা সমুদ্র থেকে লাবণী পয়েন্ট দেখছি। অসাধারণ। আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো করতে থাকুন। আপনারা আপনাদের জিনিস রেখে গেলে পরবর্তীতে হারিয়ে গেলে জাহাজটা ফিরাত করে ওভাবে জায়গা দিবে না। এই ঘোষণার মধ্যে দিয়ে কক্সবাজারের নুনিয়াছড়া জেটি ঘাটে ঢুকতে যাচ্ছি। আমরা এখন আবাসন প্রকল্পের পাশ দিয়ে চলেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তোবা জেটি ঘাটে পৌঁছে যাব। আলহামদুলিল্লাহ, অবশেষে পৌঁছে গেছি জেটি ঘাটে। দিক দিয়ে নেমে আসলাম, এখন এই দিক দিয়ে উঠে যেতে হবে। যাওয়ার দিনে এদিকে প্রচুর পরিমাণ ব্যস্ততা ছিল, আর আজকে কিন্তু সেই ব্যস্ততা একেবারেই নেই। আজ এ পর্যন্তই, আবার হাজির হব হয়তো বা নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আগামী পর্বে কক্সবাজারের অন্যতম সৌন্দর্য মেরিন ড্রাইভ রোড ধরে হিমছড়ি, ইনানি হয়ে সাবরাং 0 পয়েন্ট পর্যন্ত যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরব।